বন্ধু এই আমি আছি এক মহা বিপদে, বুঝছিস? আমার একটু সলিউশন দি। এই বুড়ো বাপরে নিয়ে আমি যে কি জ্বালায় আছি তা যদি তোরে বুঝতে পারতাম। ধর এই যে ইসি, আমার মনে হয় কি জানিস, আমার বাপ কবে ঘুমাতে গেছিল, ঘুমাতে গেলি ওই ইসির থেকে দেহ থেকে কোনোভাবে তার মনটা পড়ে গেছে খাটের নিচে। ওই মন আর দেহেই পরিবেশ করতে পারিনি। তার বয়স 70 বছর হলে কি হয়েছে, তার মনটা এখনো 20 বছরই রয়েছে। মনে করো ওই মকগুলির বউ আমার বাড়ির কোনোটা যাওয়ার সময় আমার বাপের চাউনি কোনো কিছুই ভালো হয় না, এরকম হাত টানে ধরবে, এ টানে ধরবে, ও টানে ধরবে। আমি যে কি জ্বালার মধ্যে আছি এ যদি তোরে বুঝতে পারতাম তাহলে তুইও দুনিয়ায় ছেড়ে চলে থাকবি। এই বাপ নিয়ে যাবি কি জ্বালায় আছি, এনে তুই একটা সলিউশন দে। এর কি করা যায়, এই বাপরে কিভাবে থামানো যায়, তুই এর আগে একটা সলিউশন দে। সবই তো শুনলাম, শুনে যা বুঝলাম সলিউশন একটা আছে। তাহলে তোমার একটা বিয়ে করতে আমি ওই বিয়ে ফিয়ে করতে পারবো না, ওর মানে আর এক নেঠা, ওই নেঠা ঘরে আনলি 3 বেলা ঝামেলা, ওই বিয়ে সাথে আমি করতে পারবো না। ওই ওই বুদ্ধি তোমার দেওয়ার দরকার নাই। আরে শুনবি তো, আগের তো রাগ করিস কেন, শোন আমি কই। ভাই একটা বিয়ে কর আর একটা ভালো শাশুড়ি দে, একটা বিয়ে করলি সব সমস্যার সমাধান হয়ে যাবে। মনে কর তুই বিয়ে করলি, মাঝে মাঝে তোর বাপও গেল শ্বশুর বাড়ি বেড়াতি, এখন যাই মনে কর যে চাচার যে চরিত্র, যাই তো শাড়িটা আচ্ছা এনে ধরলো, ওই আরো কত কিছু করলো। মানে মান সম্মানে বইতে তো তার কেউ ক্ষতি পারতেছে না, ওই ঘরে জিনিস তো ঘরেই থেকে গেল, বাইরের মানুষ জানলো না, আর মনে কর কি যে কোনো সমস্যা হলো না। তোর কথা আমার একটু হলেও মনে ধরিছে, খারাপ বুদ্ধি তুই দিসনি। তা ওই হেনার চেয়ারাও ভালো, হেনার মাছ চেয়ারাও ভালো, খালি বাপের কাছে যাই হেনার প্রস্তাবটা দিয়ে দি, হেনারে নিয়ে আসি, হেনার বাপ মার সাথে আমার বাপ একটু ইটিস পিটিস করলো, ও কাউরে কবে না নে, আমি জানি। তাহলে তাই কর, আর ওই চাচার সাথে কথা ক। কি অবস্থা, কি অবস্থা, যৌবন বয়সে দেখো দি, যৌবন বয়সে দি গাছগুলোরা মরে যায়। আমি বুড়ো হয়ে গেছি, আমার যৌবন এখন ওরে শালার গাছ যাই মরে, কিডা সহ্য করবে? আব্বা, কি এই তোমার যৌবন বয়সের গাছ হোক আর বাল্য বয়সের গাছ হোক, ওই বাড়ানে তোমার ভাবতে হবে না নে। তুমি এদিকে আসো, তোমার সাথে বিয়ে শাদী নিয়ে আমার কিছু কথা আছে। আমিও তো ভাবতেছি রে বাজান, তোরে কব চল। হাই হাই চলো। দেখো আব্বা, তুমি তো মুরব্বী হয়ে গেলে, বাড়ি তুমি একা একা থাও, এখন তো তোমার তো একটা সঙ্গী সাথী লাগে, কথাবার্তা করার জন্য হোক, যার জন্য হোক। তোমার বিষয় ভাইবে আমি এই বিয়ের সিদ্ধান্তটা নিছি। তুমি আমার বিষয় ভাইবে না যে আমার জন্য, আমি তোমার জন্য আমি এত বড় ত্যাগ স্বীকার করেছি আব্বা। তুমি এখন মনে করো বিয়ে শাদীর বিষয়, বিয়ে শাদীর বিষয় যদি হয়, মনে করো টাকা পয়সার মেলা আছে, মানে এইগুলো তো সামাল দিতে হবে আব্বা। টাকা পয়সা ওইটা না তুমি মোটেও চিন্তাই রে না বাবা, আমি বিয়ের জন্য মেলা ঠা গুছাই থুইছি। এই যে দেখো এত বড় খ্যাত, এতটা আমি কি করি, তুমি খাও একা আর আমি, তা টাকা পয়সা গুছানো রয়েছে না, কোনো টেনশন করে না, কত লাগবে শুধু তাই কও তুমি আমারে। এখন তাহলে তোমার সে জায়গা যেতে হবে, দেখতে হবে, আর তো টাকা পয়সা মনে করো ওই যে গাড়ি ভাড়া করতে হবে, তারপরে মার্কেট করতে হবে, শেরওয়ানি কিনতে হবে, এইগুলো তো লাগবে। গাড়ি শেরওয়ানি এগুলো হচ্ছে পরের বিষয়, আগে তুমি কও দি বিটির চেয়ারা কিরাম আর বিটির বয়সটা কত। ওই দেখো, ওই দেখো, বুড়ো মাল বুড়ো মালের মতনই চিন্তা করবে। এ বিটি হতে যাবে কিসের জন্য, সেমড়ি সেমড়ি। আলহামদুলিল্লাহ, সেমড়েলি তো আরো ভালো। তালি দাও, কয়টা টাকা দাও, আজ তোমার ছেলের বউডারে একটু দেখে আসো কিরাম হবে না। তোমার একটু দেখে না আসলে হয় না, তুমি আসছে আমার একমাত্র বাপ। ওই দেখ এই না সাল আসলো কোয়ান্তে। ক্যা তুমি সাওয়াল দেখতে পাচ্ছ না? আশেপাশে একটু তাকাই দাও দি, তোমার সাওয়াল বাওয়াল আছে নাই? তোমার সাওয়াল, তোমার সাওয়াল। আমি তো মনে করিছি তোর দাদার সাওয়ালের কথা করছিস তুই। তুমি তো পাকা জনমাল হয়ে গেছো, তুমি কি টের পাইছো? তোমার তো ঘু পর্যন্ত পাইয়ে গেছে, তোমারে এনে মায়ে দেবে কিনা? তোমারে মায়ে দেবে? আমার বিয়ের কথা করছি, আমার বিয়ের কথা। এমনি তোর কথাবার্তায় অনলাইনই যাচ্ছে, তুই কি ওই বাজে সাল ফাল লেগে সাথে মিশে শাক পাতা খাওয়া ধরেছিস না? তো চশমাটা একটু খোল দি, তোর একটু ভালো করে আমি দেখি। চশমা খুলে আর কি দেখাবো, তোমার সোয়াল তো আগের থেকেই হিরো। এই
তুই হিরো তো নাই বুঝলাম, তা তোর চোখ এরামের লাল কে? খাইছে রে আব্বা, চোখ লাল হচ্ছে আব্বা, আমার আছে জন্ডিস হয়েছে। আমি পারি না আর এই একেবারে বলত পাইছি। কি বুঝোস তুই, আমারে কি বুঝোস? জন্ডিজলি চোখ লাল হয়? সারা জীবন বাপ দাদার আমলেতে দিয়ে আসলাম জন্ডিজলি চোখ হয় হলুদ, আর তুই আমারে কোষ লাল? আমারে বলত পাইছিস বাজান। তুমিও বুড়ো মানুষ, বুঝবা না, সবকিছুই আপডেট হচ্ছে, সবকিছুই ঠিক হচ্ছে। ওই জন্ডিসির নতুন ভার্সন এ আছে, আগে হলুদ হতো এখন লাল হয়। এ মনি, এই তুই কারে পাগল বুঝছি? হ্যাঁ, তোর আপডেট ভার্সনের জন্ডিস ও আমার দেহার দরকার নাই। তুই ক্লিয়ার করে শুনে যা, যদি আমার জন্য একটা বিটি না দেখিস, মানে আমি বিয়ে করব, তোর মা যদি খুঁজে না আনিস, আমার এই খ্যাত ছয় সম্পত্তি বাসা বাড়ি সবকিছুতে তোর আমি বঞ্চিত করে দেবো। আমার সামনে আসবি না তুই, সর যাই, আগে তোর জন্য মা খুঁজে নিয়ে আই। বুড়ো ভাম চেতিছে, বুড়ো ভাম বিয়ে দিয়ে দাও। বিয়ে সাল বড় হয়তো বিয়ে না পেতে বুড়ো ভাম এখন বিয়ে করবে। তুমি বিয়ে করলি ওই কবে না সৎ মা ঘরে রয়েছে, আমার কেউ মায়ে দেবে না। তুমি তাড়াতাড়ি হেরার বাড়ি যাও। কি করলি তুই? আমি বুড়ো ভান হয়ে গেছি, আজকে তোর একদিন কে আমার একদিন। मार साले का खोपड़ी तोड़ साले का मेरा